এরা এরশাদ থেকে যে রাজনীতি শুরু করেছে, ডানের টিপ মারো বামে টান দাও, ডান দিকে চোখ টিপ মারো বাম দিকে চোখ ঘুরাও, চোখ একবার গোল গোল করে তার দিকে ভয় দেখাও তাকে, একদিকে বন্দুকের নল চালাও, অন্যদিকে মাখন ঢালতে থাকো, একদিকে ডিজিএফআই দিয়ে টাকা পয়সা দাও, বস্তা বস্তা টাকা দিয়ে দাও, বিকেলবেলা তাকে আবার জেলে নিয়ে আচ্ছা মতো ডলা দাও। এই যে রাজনীতির মধ্যে প্রতারণা, মুনাফিকি এরশাদ জামানাতে শুরু হয়েছে, এটা এখন পর্যন্ত আমাদের এই ভিতরে যারা আছে বাইরে যারা আছে পুরো সিস্টেমের মধ্যে আমরা এইভাবে পড়ে গেছি। পড়ে যাওয়ার ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলা হচ্ছিল সেখানে পরিবর্তন দেখেন না? কিচ্ছুই না, নাথিং। এটা কিসের বন্দোবস্ত? যারা বলতেছে তোদের বলা হোয়াট ডু মিন বাই বন্দোবস্ত? বন্দোবস্ত অর্থ কী? চিরস্থায়ী বন্দোবস্ত শব্দের অর্থটা কি? নতুন বন্দোবস্ত যদি বলা হয় যে তুমি আমাকে বলো তো এই বন্দোবস্ত মানে বাংলা ব্যাকরণে কোন সমাস কোন পুরুষ কোন অবস্থাতে আছে এবং এটা বলতে তুমি কি বুঝো, এটার ইংরেজি কি, এটার আরবি কি, এটার ফার্সি কি? একজন উত্তর দিতে পারবে না। নতুন বন্দোবস্ত, আরে বাবা বন্দোবস্ত মানে কি? মানুষকে মানে আমাদের সেই রবীন্দ্রনাথের হিংসিং ফট একটা মানে আজব কথা বলে দিলেন, অদ্ভুত কথা বলে দিলেন যেটার অর্থ মানুষ বুঝে না বা ওটি নিয়ে চিন্তা করবে না। তখন মানুষ মনে করবে আরে বাবা কি পণ্ডিত হয়ে গেছে, না জানি কত কিছু বুঝে, আমাদেরকে বন্দোবস্ত শিখাচ্ছে, নতুন বস্তু এমন তো কথা শুনি নাই। বা মানে এই অনেক ইংরেজি যে তারেক রহমান সাহেবকে কে একজন শিখিয়ে দিচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। হোয়াট ডু মিন বাই টেক ব্যাক বাংলাদেশ? টেক ব্যাক বাংলাদেশ এর অর্থ কি? আপনি বাংলা করেন তো। এটা করে যারা মানে এটা শিখিয়ে দিয়েছে তারা বলছে যে জীবন একটা যদি ভালো কাজ করে থাকি কিয়ামত পর্যন্ত এরকম ইংরেজি আর কেউ বলতে পারবে না। আর যাকে দিয়ে বলানো হয়েছে তাকেও বোঝানো হয়েছে যে আপনি যেটা বলছেন আপনি পুরো বাংলাদেশে এই একটা শব্দ দিয়ে পুরো বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেভাবে জয় বাংলা বা আপনার বাবার বাংলাদেশ জিন্দাবাদ যেভাবে মানে একটা আলোড়ন সৃষ্টি করেছিল এই টেক ব্যাক বাংলাদেশ তেমন অবস্থা।